নমস্কার ভিউয়ার্স, মা কঙ্কালী রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকেও মা আবারও তোমাদের জন্য নতুন এক ধরনের রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হয়েছে। এই ডিশটি নন বেঙ্গলি একটি ডিশ। তোমরা ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। গাছ থেকে টাটকা পালং শাক পেড়ে নিয়ে এসে এই রেসিপিটা মা আজকে রান্না করবে, তাই আমরা চলে এসেছি বাগানে। এখানে প্রচুর পালং শাক হয়েছে, কিছু পালং শাক কেটে খাওয়াও হয়েছে। কচি কচি পাতা দেখে মা এখন পালং শাকগুলো তুলে নিচ্ছে। এই শীতের দিনে খুব সহজেই পালং শাক পাওয়া যায় এবং এই পালং শাক দিয়ে এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, অসাধারণ খেতে হয়। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে তোমরা খুব সহজেই এই তেলে ভাজা রেসিপিটা বাড়িতে বানিয়ে দিতে পারবে। মা বেছে বেছে পাতাগুলো তুলে নিচ্ছে। আমাদের শাকগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখানে সব শাক আমাদের লাগবে না, কিছু শাক বাড়িতে রেখে দেবো। ও অল্প একটু শাক নিয়ে আজকে আমাদের রেসিপিটা মা রান্না করে দেখাবে। শাক তুলে নেওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ি চললাম। মা পাতাগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে, ভালো করে ধুয়ে নেবে। এরপরে আমরা পালং শাকটাকে সেদ্ধ করতে দেবো, তাই কড়াইয়ের মধ্যে মা জল গরম করতে দিয়েছে। জলটা গরম হয়ে এসেছে, এই সময় দিয়ে দিচ্ছে শাক। ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি, শাকটা সেদ্ধ হয়ে গেছে। মা এখন তুলে নিচ্ছে একটা বাটির মধ্যে, জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছে। আজকে মা তোমাদের জন্য ইউনিক একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সেদ্ধ করা শাকটাকে আর একবার জলটা ঝরিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছে। এটাকে খুব ভালো করে পাতলা করে ব্লেন্ড করে নিতে হবে। আজকে আমাদের রেসিপি পালং জিলিপি রান্না করতে যে উপকরণগুলি লাগবে মা একটা বাটির মধ্যে সেই উপকরণগুলি একে একে নিয়ে নেবে। নিয়ে নিচ্ছে 1 কাপ মতন আটা, 1 কাপ মতন ময়দা ও 1 কাপ মতন বেসন। দিয়ে দিচ্ছে পরিমাণ মতন নুন। এখানে আছে সাদা তিল, 1 চামচ মতন সাদা তিল মা দিয়ে দিচ্ছে। এর সাথে দিয়ে দিচ্ছে জোয়ান, এতে করে পালং জিলাপিটা খেতে আরো সুস্বাদু হবে। আমাদের শাকটা বেটে নেওয়া হয়ে গেছে, মা এখন ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছে। হালকা করে মিশিয়ে নেওয়ার পরে মা দিয়ে দিচ্ছে তেল। তেল সমেত ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। এই শাক সমেত ময়দাটাই একটু পাতলা করে মাখতে হবে। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। একটা পাইপিং ব্যাগ মা নিয়ে নিয়েছে, পাইপিং ব্যাগের মধ্যে মেখে রাখা ময়দাটা দিয়ে দিচ্ছে চামচে করে। পালং ময়দাটা তোমরা দেখেই বুঝতে পারছো খুব নরম করতে হবে। সমস্ত ময়দাটাকে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে ভালো করে গার্ডার আটকে রেডি করে নিতে হবে। আজকে তোমাদেরকে মা 3 ধরনের পালং চাকলি তেলে ভাজার প্রসেসটা দেখাবে। আমাদের ব্যাগটা রেডি হয়ে গেছে, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই হিসাবেই ভেজে নেবে। একটা স্টিলের প্লেট নিয়েছে, স্টিলের প্লেটের মধ্যে মা এখন গোল করে জিলিপি যেভাবে তৈরি করে ঠিক সেইভাবেই তৈরি করে নিচ্ছে। পালং জিলিপির সাইজটা তোমরা নিজেদের পছন্দ মতন করে নিতে পারো। কি অসাধারণ দেখতে লাগছে দেখো বন্ধুরা। পালং জিলাপি তৈরি হয়ে গেছে, প্লেট সমেত মা এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। নন বেঙ্গলি ভাষায় এই রেসিপিটার নাম হচ্ছে পালং চাকলি। জিলাপিটা ভাজা হয়ে গেলে নিজেই তেলে ভেসে উঠবে। মা এখন প্লেটটা ছানাচিতে করে তুলে নিচ্ছে। দেখো নিজে নিজেই ছেড়ে গেছে। খুব সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। উল্টো পাল্টা করে দুদিক ভালো করে ভেজে নিচ্ছে।
আমাদের আজকে একটা পালং জিলেপি কমপ্লিট। একই পদ্ধতিতে মা ঠিক আর একটা ভেজে তোমাদেরকে দেখাচ্ছে। মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের রান্নার রেসিপির ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। এবার চলে আসি দ্বিতীয় পদ্ধতিতে ভাজাটা। বড় একটা চওড়া চামচের মধ্যে ঠিক একইভাবে মা জিলেপিটা তৈরি করে নেবে। কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা পালং জিলেপিটা দেখতে। চামচের মধ্যে জিলেপিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এবারে চামচ সমেত তেলের মধ্যে মা দিয়ে দিচ্ছে। এইভাবেই তেল দিয়ে দিয়ে তোমরা ভেজে নেবে। ভাজা হয়ে গেলে চামচ থেকে জিলেপিটা তেলে ভেসে উঠবে। বেশ কয়েকটা আমাদের জিলেপি ভেজে নেওয়া হয়ে গেছে। এটাও তোমাদেরকে চামচে ভেজে মা দেখাচ্ছে। এবার চলে আসি 3 নম্বর প্রসেসে। এই প্রসেসে তোমরা ডাইরেক্ট তেলের মধ্যে ঘুরিয়ে দিতে পারো। যেরকম ভাবে জিলেপি ভাজে ঠিক সেইভাবেই। খুব সহজেই তোমরা এই ইউনিক রেসিপিটি বাড়িতে বানিয়ে পরিবেশন করে দেখতে পারো। আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, মা কঙ্কালী রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দিও। আমরা ডেইলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নেই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি। দুই দিকই খুব ভালো করে ভেজে নিতে হবে। মা তোমাদেরকে টোটাল 3টে প্রসেসে পালং জিলেপি তেলে ভাজাটা দেখিয়েছে। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই হিসাবে এটা ভেজে নিতে পারো। কোন প্রসেসটা তোমাদের ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। দুটো দিক ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মা তেল ঝরিয়ে তুলে নিচ্ছে। আমাদের আজকের রেসিপি কমপ্লিট। আজকে তোমাদের পালং জিলেপির রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিও, পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও বন্ধুরা। কি অপূর্ব দেখতে লাগছে দেখো। একটা মা তোমাদেরকে ভেঙে দেখাবে এটা কতটা মুচমুচে হয় খেতে। দুটো দিকই কি সুন্দর লাগছে দেখো, বেশ মুচমুচে হয় খেতে। গরম চায়ের সাথে এটা পরিবেশন করে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। এই ধরনের আরো নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ধন্যবাদ বন্ধুরা। দেখতে থাকো মা কঙ্কালী রান্নাঘর। হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।